কেকেআরে আর কোনো বন্ধু নেই। কলকাতাকে ইডেনে হারিয়ে স্পষ্ট বলে দিলেন ফিল সল্ট। আর কি বললেন এই সবই কিছু জানবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনারা যারা যারা কেকেআর ভক্ত আছেন ভিডিওটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেওয়া হয়েছিল তাকে। আজ তার দাম রেখে গোটা মরশুম জুড়ে কেকেআরের হয়ে ভালো খেলেছিলেন। ট্রফি জয়ের অন্যতম ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই ফিল সল্টকেই এবছর রাখার প্রয়োজন মনে করেনি কেকেআর। ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচেই সল্ট বুঝিয়ে গেলেন কত বড় ভুল করল কলকাতা কর্তারা। সল্ট জানিয়ে গেলেন আইপিএলে কেউ কারোর বন্ধু হয় না, তাই কেকেআরেও আর তার কোনো বন্ধু নেই। সঞ্চালক ইয়ান বিশপ সবার শেষে প্রশ্ন করেছিলেন তাকে, ইডেনের যে মাঠে বেগুনি সোনালি জার্সিতে তার এত স্থিতি, সেখানে পুরনো দলকে হারিয়ে তার কেমন লাগছে। একটু কাঁপলো সল্টের গলা। গত বছর এই মাঠে সময়টা খুব ভালো কেটেছিল, আমরা ট্রফিও জিতেছিলাম, তবে এখন আর কোনো বন্ধু নেই। গতবার সুনীল নারিনের সঙ্গে সল্টের ওপেনিং জুটি জমে গিয়েছিল, এবার কি তাহলে বিরাট কোহলির সঙ্গে সেই জুটি দেখা যাবে বারবার? সল্টের উত্তর, ওই জুটিটাই যে আমাদের জেতালো তাতে আর কোনো সন্দেহ নেই, তবে কোহলির সাথে একসঙ্গে খুব বেশি ব্যাটিং করিনি, তাই মাঠে নেমে জুটিটা গড়তে পেরে খুবই ভালো লাগছে। তাছাড়া ইডেন আমার চেনা মাঠ, প্রতিপক্ষের ক্রিকেটারদের আগে থেকেই চিনি। টসে জেতা যে পার্থক্য গড়ে দিয়েছে এটা মেনে নিয়েছেন সল্ট। বলেছেন দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালোই এসেছে, আমার কাজ ছিল শুধু দাঁড়িয়ে মারার বলকে মারা, ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাট করতে নামার আগেই সেটা আলোচনা করেছিলাম আমরা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ফিল সল্টের এই আক্রমণাত্মক বার্তা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।